আজকে আমি বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ কিনছি, প্রায় 3 কেজির মতো। আমি মাছগুলো এখন পলিথিনে একটা একটা করে ভাঁজ করে রাখবো। এইভাবে ফ্রিজে রাখলে উঠাইতে সুবিধা হয় এবং যে কটা রান্না করবেন সবগুলাই উঠানোর জন্য সুবিধা। এই জন্য পলিথিনে করে একটা একটা করে আমি এইভাবে প্যাকেট করে রাখবো। রাখার পর ভাবতেছি যে ইলিশ মাছ দিয়ে কী রান্না করা যায়। তা চলে গেলাম নিচে যেয়ে দেখলাম যে লাউর পাতা বা পুঁই শাকের পাতা পাই কিনা, সেই জন্য আমি নিচে চলে গেলাম। যেয়ে পুঁই শাকের পাতা এবং লাউ পাতা কিছুই পেলাম না, নিয়ে চলে আসলাম কচু পাতা। সেইটা দিয়েই আজকে আমি রান্না করব। আজকে হবে ইলিশ মাছ দিয়ে কচু পাতার পাতুরি। প্রথমে আমি কড়ার ভিতর নিয়ে দিলাম জিরাগুলো ভাজে উঠায় রাখলাম। উঠায় রাখার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের ভিতরে আমি দেব রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো মরিচ। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমি পেঁয়াজ মরিচগুলা ভাজে উঠায় নিলাম। উঠায় নেওয়ার পর আমি এইগুলো বেটে নেব। আপনারা ইচ্ছা করলে পাটায় বাটতে পারেন, আমি এইভাবে বাইটে নিচ্ছি মশলাগুলা। দেখেন আমার বাটা হয়ে গেছে। এর ভিতরে আমি একে একে এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ দেব, কারণ লবণ মাছের সাথে আগে মাখায় রাখছি, এই জন্য একটু সামান্য পরিমাণ দিছি। দিলাম একটু জিরা গুঁড়া, এলাচের গুঁড়া, আর দেব শুকনো মরিচ, কাঁচামরিচের গুঁড়া। আমি কাঁচামরিচটা শুকায়ে গুঁড়া করে রাখছিলাম, সেটা ইউজ করছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব। মাখানোর পর পাতাটা আমি ভাঁজ করে নিছি, 2 ভাঁজ করে নিয়ে মশলাটা মাছের সাথে ভালো করে লাগায়ে আমি পাতার উপর দিয়ে দিছি। দেখেন কিভাবে বলটাইতে হবে, ঠিক এইভাবে বলটায়ে আমি একটা সুতা দিয়ে বাইঁধে নেব। সুতা দিয়ে শুধু জাস্ট একটু পেঁচায় রাখলেই হবে, সেভাবে শক্ত করে বাঁধা লাগবে না। এভাবে আমি মাছগুলো সবগুলো এইভাবে করে নেব। দেখেন আমার সবগুলো বাঁধা হয়ে গেছে। আমি এখন তেলে ভেজে নেব। কড়ার ভিতর তেল ছিল, আমি আবার একটু সামান্য তেল দিয়ে নিলাম। দেওয়ার পর আমি হালকা আছে আমি মাছগুলা ভেজে নেব। দেওয়ার পর ঢেকে দেব, যেহেতু ওই ঢেকে দিলে ওই ভাপে আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখেন হালকা করে একটু উল্টাই দিতে হবে। উল্টাই দিয়ে আমি আবার ঢাকা দেব। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এরকম ভাজলে আপনারা নিমেষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।